কলকাতা, আপনারা লেখাটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর আমি এখন কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনে চলে যাচ্ছি। ইডেন গার্ডেন স্টেডিয়ামে লোক সংখ্যা ধারণ ক্ষমতা 1 লক্ষ ছিল এবং এটা এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড় স্টেডিয়াম ছিল। সমস্ত পৃথিবী জানে এবছরের ক্রিকেট খেলা ইন্ডিয়াতে হচ্ছে। যেহেতু ইন্ডিয়া আমার পাশের দেশ, আমি প্রায় সময় যেয়ে থাকি ইন্ডিয়াতে, তাই আর বিশ্বকাপ খেলা দেখাটা মিস করলাম না। 31শে অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি দেখার জন্য আমি টিকিট করেছি। বাংলাদেশ বনাম পাকিস্তানের এই ম্যাচটি আপনারা কে কে দেখতে যাচ্ছেন, আমার ভিডিওটি যদি আপনাদের চোখের সামনে আসে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই চলতি মাসের 7 তারিখে আমি ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনে গিয়েছিলাম ক্রিকেট খেলা দেখার জন্য টিকিট করতে। তো ওই সময় আমার এই ভিডিওটা ধারণ করা। তবে আমি বাইরে থেকে যখন পরিবেশগুলো দেখছিলাম বা স্টেডিয়ামের বাইরে দেখছিলাম, আমার এত বেশি ভালো লাগছিল সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। কারণ আমি বিশ্বকাপ খেলা দেখার মতো সৌভাগ্য যে আমার হয়েছে, এর জন্য আমি অনেক অনেক বেশি আনন্দিত। এবছরের ক্রিকেট খেলাটি শেষ হয়ে গেলে আবার 4 বছর পর ক্রিকেট খেলা শুরু হবে। তখন জানি না উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রাখবেন কিনা বা দেখার সৌভাগ্য আমার হবে কিনা, সেটা আমি জানি না। তবে যখন দেখলাম যে আমার পাশের দেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলা হচ্ছে, এই সুযোগটি আমি একদমই হাতছাড়া করিনি। এই বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখাকে কেন্দ্র করে আমি যে আমার মনে কত স্বপ্ন বুনেছি সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। যখন আমি ইডেন গার্ডেন স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে গ্যালারিতে বসতে পারবো, তখনই আমার স্বপ্নটা আমার বাস্তবায়িত হবে। তখন আমার অনুভূতিটা যে কেমন হবে সেটা আমি নিজেও জানি না। তবে এত বেশি খুশি হব, এই খুশিটা রাখার কোনো জায়গায় খুঁজে পাবো না মনে হয়। ইডেন গার্ডেনের সামনে দিয়ে আমি যখন হাঁটছিলাম তখন শুধু বারবার মনে করছিলাম যে আসলে কি আমি এর ভিতরে প্রবেশ করে বিশ্বকাপ খেলাটি দেখব, এটা কি আসলেই সত্যি। যখন আমি টিকিটটা কনফার্ম করলাম তখন সত্যি আমি কি বলবো, আনন্দ রাখার আর কোনো জায়গা পাচ্ছিলাম না। সবাই অপেক্ষায় থাকবেন, আমি যখন বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে যাব আপনাদের সামনে আমি একে একে খেলার সমস্ত ভিডিও আপলোড করে করে দেখাবো, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।